তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখন আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বহু মানুষের রেশন কার্ড কিন্তু ভুল রয়েছে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে রেশন কার্ড কিন্তু সংশোধন করতে পারবেন। বর্তমানে রেশন কার্ডের যে সংশোধন পদ্ধতিটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে বর্তমানে রেশন কার্ড সংশোধন করতে পারবেন। এবং এই সংশোধন হতে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে সংশোধনও বর্তমানে কিন্তু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে বর্তমানে নতুন পদ্ধতির মাধ্যমে রেশন কার্ড সংশোধন করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখে দেবো। সেটা হতে পারে আপনার নাম, বাবার নাম, অথবা যে আপনার যে অ্যাড্রেস, রেশন কার্ডের অ্যাড্রেস সংশোধন, সমস্ত সংশোধন কীভাবে করবেন নতুন পদ্ধতির মাধ্যমে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং এই যে রেশন কার্ড সংশোধন করবেন, আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে সেই আধার কার্ডের মাধ্যমে রেশন কার্ড খুব সহজে সংশোধন করে নিতে পারবেন আধার ওটিপির মাধ্যমে, ঠিক আছে। তো কীভাবে সংশোধন করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তো রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, food.wb.gov.in। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে একটি অপশন দেখতে পাবেন যে সিটিজেন যে হোম বলে, এই অপশন কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর রেশন কার্ড রিলেটেড কর্নার, তারপর নিচে দেখতে পাচ্ছেন যে নো মোর, এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এবার এখানে একটি অপশান রয়েছে যে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। এবার নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর যে অনলাইন অ্যাপ্লাই, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু নো মোর, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বারটা বসাবেন, টাউন ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার আধার নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার রেশন কার্ডের ডিটেলস শো হয়ে যাবে। এবার এখানে বলা আছে এই রেশন কার্ডটিকে আপনার, এখানে ইয়েস করবেন। করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন অপশন দেওয়া রয়েছে। এবার অনলাইন ফর্ম সার্ভিস বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন রকম ফর্ম রয়েছে। ফর্ম 4 অর্থাৎ যে নতুন যে রেশন কার্ডের জন্য, এর ফর্ম 5 রয়েছে যে রেশন কার্ড সংশোধনের জন্য, 7 নম্বর ফর্ম রয়েছে, 8 নম্বর, বিভিন্ন রকম ফর্ম রয়েছে, এখানে অপশান রয়েছে। এবার যেহেতু আপনি রেশন কার্ড সংশোধন করতে চান সেক্ষেত্রে 5 নম্বর ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। সেই জন্য এখানে ক্লিক হেয়ার বলে অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে রেশন কার্ডের সঙ্গে যে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এখানে শো কিন্তু হয়ে গেছে। এবার বলা হয়েছে যে আপনার রেশন কার্ডের আপনি কী সংশোধন করতে চান। যদি আপনি রেশন কার্ডের যে ডিটেলস সংশোধন করতে চান সেক্ষেত্রে প্রথম অপশান সিলেক্ট করবেন। এবার রেশন কার্ডে যদি আপনি অ্যাড্রেসও সংশোধন করতে চান সেক্ষেত্রে অ্যাড্রেস অপশানে টিক চিহ্ন মারবেন। তো আমি কিন্তু বেনিফিশিয়ারি ডিটেলস সেটাও সংশোধন করতে চাই এবং অ্যাড্রেস সেটাও কিন্তু আমি সংশোধন করতে চাই, সেজন্য দুটো আমি ঠিক চিহ্ন মেরে দিলাম। এরপর এখানে বলা হয়েছে আপনি কি পৌরসভা এলাকায় বসবাস করেন, সেক্ষেত্রে যদি হ্যাঁ হয়ে থেকে ইয়ে সিলেক্ট করবেন, অথবা না হতে গেলে নো সিলেক্ট করবেন। তো আমি এখানে না সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এরপর আমি কী করব, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার রেশন কার্ডে বর্তমানে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সবার ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শো হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, পুনরায় কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ পুনরায় ওপেন হয়ে গেল। এরপর এখানে যে রেশন কার্ডের সমস্ত মেম্বারের ডিটেলস শো হয়ে গেছে এবং পাশে একটি অপশান হচ্ছে এডিট বলে। এবার আপনি কার রেশন কার্ডটা সংশোধন করতে চান তার পাশে এডিট অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে রেশন কার্ডে যার রেশন কার্ড আপনি সংশোধন করতে চান তার পাশে যে এডিট অপশান রয়েছে এই এডিট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এবার এডিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আধার নাম্বার এখানে দেওয়া রয়েছে অলরেডি। এবার আপনি কী করবেন, ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এবং এখানে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার আধার নাম্বারটা ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ডে এখানে ডিটেলস কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের যে নামটা রয়েছে এবং রেশন কার্ডে সেই নামটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে, ঠিক আছে। এবং এখানে ডেট অফ বার্থ এবং জেন্ডারটা কিন্তু এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ যে নামটা কিন্তু আপনার অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আপনার যে ধরুন আপনার রেশন কার্ডে কোনো কারণে নাম ভুল রয়েছে, তো আপনার আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু অটোমেটিক চলে আসবে,
ঠিক আছে। এবার আধার কার্ডের নামটা সেটা অটোমেটিক চলে এলো, ঠিক আছে। আপনাকে নাম কিন্তু নিজে থেকে টাইপ করতে হবে না, আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা অটোমেটিক চলে আসবে। এবার ডেট অফ বার্থ চলে এলো, এবার জেন্ডার চলে এলো, এবার গার্ডিয়ান নেম অর্থাৎ আপনার বাবার নাম। এবার আপনার বাবার নামটা এবার আপনি টাইপ করতে পারবেন, যে আপনার বাবার নাম যদি কোনো কারণে কিন্তু ভুল হয়ে থাকে, স্পেলিং মিস্টেক হয়ে থাকে, সেই নামটা সঠিকভাবে এখানে টাইপ কিন্তু করে নেবেন। ওকে, করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে গার্ডিয়ান টাইপ এই অপশানে ক্লিক করে ফাদার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, কাস্ট, এখান থেকে কাস্ট আপনি সিলেক্ট করে নেবেন, যে আপনি কী কাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর তারপরে এখানে দেখতে পাবেন যে আপনি যে এখনই যে আপনার বাবার নাম বা ডিটেলসগুলি এখানে সিলেক্ট করলেন, তার ডিটেলসগুলি শো হয়ে গেল। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে আধার ভেরিফাইড, এরকম দেখে নেবেন যে আধার ভেরিফাইড লেখা রয়েছে কি না, এখানে দেখে নেবেন। এখানে দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসার পর এখানে টার্মস কন্ডিশন এখানে ঠিক চিহ্ন কিন্তু মারতে হবে, ঠিক আছে। এখানে কিছু ডিক্লারেশান দেওয়া রয়েছে, এই দুটো আপনি ভালো করে পড়ে দেখে তারপর দুটো ঠিক চিহ্ন মেরে দেবেন। মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট ওপেন হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে অ্যাড্রেস ডিটেলস আপনাকে বসাতে হবে। এবারে অ্যাড্রেস ডিটেলস এখানে সঠিক বসিয়ে দেবেন, যে আপনার বিল্ডিং নম্বর বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর স্ট্রিট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর ব্লকটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ভিলেজ বা ওয়ার্ডের নামটা এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন। এখানে ভিলেজ নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু পোস্ট অফিসটা এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, যে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে যে অ্যাড্রেসটা আমি বসেছি এটা তো এক্সাম্পল হিসেবে অ্যাড্রেসটা বসানো হয়েছে, ঠিক আছে। তারপর নেক্সট করে দেওয়ার পর তারপরে আপনার যে রেশনের ডিলার যে রয়েছে তার নাম কিন্তু শো হয়ে যাবে এখানে, ঠিক আছে। আপনার অ্যাড্রেস বসানোর সঙ্গে সঙ্গে রেশনের ডিলারের নাম শো হয়ে যাবে, সেই রেশন ডিলারটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, নেক্সট বাটনে পুনরায় কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে। রেশন ডিলারটা শো হয়ে গেল, তো সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে অ্যাড্রেস প্রুফ, এই অ্যাড্রেস প্রুফ কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবারে এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে কী কী ডকুমেন্টস আপনি আপলোড করতে পারেন, এখানে কিন্তু নিচে লেখা রয়েছে যে অ্যাড্রেস প্রুফ হিসেবে কী কী ডকুমেন্টস দিতে পারেন। দেখতে পাচ্ছেন 300 কেবির মধ্যে আপনাকে ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এখানে আধার রয়েছে, এপিক রয়েছে, পাসপোর্ট রয়েছে, বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে। এবার আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনি আপলোড কিন্তু করে দিতে হবে। এবার ধরুন আপনি আধার কার্ড দিতে চান, তো সেক্ষেত্রে আধার কার্ডের উভয় পাশ কিন্তু আপনাকে স্ক্যান করে আপনি পিডিএফ আকারে করে সেটা আপনি আপলোড করে দিতে পারেন। ওকে, অথবা এখানে যে ভোটার কার্ড আপনি দিতে পারেন, যা দেবেন কিন্তু উভয় পাশ আপনাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে দিয়ে তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু এইভাবে হয়ে গেল। দেখতে হয়ে গেল, সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার কিন্তু এখানে আপনার স্ট্যাটাস কিন্তু চেক করবেন। তো স্ট্যাটাস কীভাবে চেক করবেন, তো স্ট্যাটাস চেক করার জন্য যে ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু পুনরায় কিন্তু ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাওয়া হবে। ড্যাশবোর্ডে চলে আসার পর এরপর আপনি কী করবেন, স্ট্যাটাস চেক করার জন্য এখানে সিটিজেন হোম বলে একটি অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। সিটিজেন হোম অপশানে ক্লিক করে দেওয়ার পর যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কতগুলো অ্যাপ্লিকেশন করেছেন তার কিন্তু এখানে ডিটেলসগুলি শো হয়ে গেছে। এবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন সাবমিট অবস্থা প্রথম থাকবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন বর্তমানে সাবমিট অবস্থায় রয়েছে, যেহেতু আমি এখনই অ্যাপ্লিকেশন করলাম সে সাবমিট অবস্থায় রয়েছে। এবার এখানে ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অবস্থা রয়েছে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেন্ডিং রয়েছে, যে ব্লক অফিস এটা কিন্তু পেন্ডিং রয়েছে, তার নিচেও কিন্তু এটা পেন্ডিং রয়েছে, ঠিক আছে। এবার কিন্তু এটা অ্যাপ্রুভ হতে বেশি সময় লাগে না, ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। এবার কিছু ক্ষেত্রে টাইম বেশিও লাগতে পারে, কোনো সার্ভারের ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে টাইম বেশিও লেগে যেতে পারে। দেখুন আমি আরও একটি অ্যাপ্লিকেশন করেছিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমি ভিউ বাটন ক্লিক করলাম। এটা দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশন করেছি যে 1/10/2025 দেখতে পাচ্ছেন এখানে 7:43 আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, ঠিক আছে। 7:43 অ্যাপ্লিকেশন করেছিলাম 1/10/2025। এবার এটা অ্যাপ্রুভ কখন হয়েছে, যে 8টার সময় অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ মোটামুটি কিন্তু যে 15 মিনিট মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, 15 মিনিটেও অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলসগুলি লেখা রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করলে ওই 10 থেকে 15 মিনিট সময় লাগে। এবার অনেক ক্ষেত্রে বেশি টাইম লেগে যেতেও পারে, কোনো কারণে সার্ভার প্রবলেমের জন্য, বা অনেক ক্ষেত্রে বেশি টাইম লেগে যেতেও পারে, কিন্তু মোটামুটি ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়।
ওকে, তো সেক্ষেত্রে আপনিও কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্লিকেশনটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনার যে রেশন কার্ডটা কিন্তু সংশোধন হয়ে গেল। এবার আপনি অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন। ই রেশন কার্ড আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন কিন্তু এই নতুন পদ্ধতির মাধ্যমে আপনি যে আবেদন করবেন, এখন কিন্তু রেশন কার্ড যে সংশোধন খুব তাড়াতাড়ি কিন্তু করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রেশন কার্ড বর্তমানে কিন্তু সংশোধন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য যারা কিন্তু রেশন কার্ডে কোনো রকম যে সংশোধন করতে চান, সেটা ধরে নাম সংশোধন অথবা বাবার নাম সংশোধন অথবা অ্যাড্রেস সংশোধন, যেটা আপনি করতে চান এই নতুন পদ্ধতির মাধ্যমে আপনি করতে পারেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু বর্তমানে যে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আপনার দেখিয়ে দিলাম যে রেশন কার্ড কীভাবে অনলাইনে সংশোধন করবেন নতুন পদ্ধতির মাধ্যমে, সেটা আপনার দেখিয়ে দিলাম। এবার যদি রেশন কার্ড রিলেটেড অন্য কোনো ভিডিও চান, যেমন রেশন কার্ড ট্রান্সফার বা নতুন রেশন কার্ড কীভাবে অ্যাপ্লিকেশন করবেন অথবা রেশন কার্ডের কোনো রকম টপিকে যদি ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে জানান। আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। ওকে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।